আমরা অনেকে আছে এরকম যারা জানি না কখন আমাদের শরীরটা নাপাক হয়, আমরা জানি না কখন আমাদের জন্য গোসল ওয়াজিব হয়, আমরা জানি না কখন আমাদের জন্য গোসলটা সুন্নত হয়, আমরা জানি না কখন গোসল করলে সওয়াবও হবে না গুনাহও হবে না, আমরা জানি না কখন গোসল না করলে কবিরা গুনাহগারের অন্তর্ভুক্ত হতে হবে, এবং যতক্ষণ গোসল বিহীন অবস্থায় থাকবে ততক্ষণ আল্লাহর ফেরেশতাদের লানতের মধ্যে থাকবে। এগুলা সম্পর্কে আমরা জানি না। আর এই পবিত্রতা সম্পর্কে না জানার কারণেই সংসারে বরকত থাকে না। সংসারে কি থাকে না? বরকত থাকে না। আপনি যান একটা হিন্দু মহল্লায়, আপনাকে ঢুকানোর আগে এরা যে কত কিছু করব, কথা ঠিক না? ইতন্দা সিরাইব ইতন্দা সিরাইব ঘর দুয়ার মুছবা আরো কত কিছু করে এরার ধর্ম মতে এরার পবিত্রতাটা কি রাখে? ঠিক রাখে। কিন্তু আমরা এবং আমাদের মা বোন যারা আছে তারা কিন্তু সেই পবিত্রতাটা সকলে বুঝে না। পাক পবিত্র থাকার সিস্টেমটা সবাই বুঝে না, জানেও না। না জানার কারণে এমন কিছু কার্যকলাপ তাদের মাধ্যমে তাদের অজান্তেই হয়ে যায়, যেই কাজের দ্বারা তার স্বামী, তার সন্তান, তার আপনজনের খারাপ কিছু তাদের তকদিরের মধ্যে ঘটে। খারাপ কিছু তাদের তকদিরের মধ্যে ঘটে যায়। এই জন্য পবিত্রতা সম্পর্কে জ্ঞান রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কি? একটু বোঝার চেষ্টা করবেন। সকল মুসলমানদের জন্য পবিত্রতা অর্জন করা কি ফরজ, এবং পবিত্রতা সম্পর্কে ধারণা রাখা, জ্ঞান রাখাও কি ফরজ। কারণ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আপনি মিলাদ শরীফ পড়লে পড়লেন, না পড়লে নাই। আপনি নফল ইবাদত করলে করলেন, না করলে নাই। আপনি সুন্নত আদায় করলে করলেন, না করলে নাই। কিন্তু আপনাকে তো অন্তত আল্লাহর ফরজটা তো আদায় করতে হবে। আল্লাহর ফরজটা আদায় করতে গেলে সেই রকম একটা জ্ঞান আমাদের দরকার আছে কিনা? কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা এই নফল, এই সমস্ত বিধিবিধানগুলি আমাদেরকে জানতে হবে। কখন কোথায় কোন পবিত্রতা আমাদেরকে অর্জন করে দাঁড়াতে হবে, এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আর যেই আইডিয়া আপনি অর্জন না করলে আপনি ইসলামের যে হুকুমগুলি এগুলি আপনি পালন করতে পারবেন না, ওই সমস্ত জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ। যেমন একটা মানুষ নামাজ সম্পর্কে জানবে, রোজা সম্পর্কে জানবে, পবিত্রতা সম্পর্কে জানবে, হালাল হারাম সম্পর্কে জানবে, পাক না পাক সম্পর্কে জানবে। এইগুলা জানা হচ্ছে মুসলমানের জন্য ফরজ। জানা কি ফরজ। এছাড়া যত ইলম আছে, যেমন অনেক সময় দেখা যায় মেট্রিক পর্যন্ত পড়াশোনা করলে কি একটা মানুষ চলতে পারে না? পারে। এরপরে দেখা যায় আইএ পড়ে, বিএ পড়ে, এমএ পড়ে, পিএইচডি করে, বাংলাদেশের পড়া শেষ কইরা মিশরে চলে যায়, চায়নাতে চলে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করে। ওই পড়াশোনাটা হচ্ছে এটা নফল, করলে করলে, না করলে নাই। কিন্তু যতটুকু পড়াশোনা না করলে, যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনার মুসলমানিত্ব আপনি ধরে রাখতে পারবেন না। ওই সকল জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ। এটা নারী পুরুষ উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য। অনেক সময় দেখা যায় স্বামী যখন মাসলা মাসাইল সম্পর্কে জানে, স্ত্রী না জানলেও অনেক সময় চলে, স্বামী জানাইয়া দিতে পারে। কথা ঠিক না? আবার অনেক সময় স্বামী যদি না জানে, স্ত্রী যদি জানে, তখন স্ত্রী স্বামীকে সেটা জানায়া দিতে পারে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ফ্যামিলি এইরকম, জামাইও জানে না পবিত্রতা, বউও জানে না পবিত্রতা। কথা ঠিক কিনা? প্রস্রাব করে পানি কিভাবে নিতে হবে এটা তো জানেন। আপনারা এতদিন পানি নিচ্ছেন কিন্তু নিয়মটা আসলে জানেনই না। এটা তো লজ্জার বিষয়, বলা অর্থ যেত না। প্রত্যেকটা সুন্নতের বেলায়, প্রত্যেকটা ইসলামিক কর্মকাণ্ডের বেলায় আল্লাহর রাসূলের একটা সুন্নতের সিস্টেম আছে না নাই?
রাসূল যেভাবে করছেন ওইভাবে করাটাই হচ্ছে সুন্নত। অন্যভাবে করলে আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত আদায় হবে না। এবার আসেন, এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনজিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়ায়ুযহিবা আনকুম রিজজাশ শাইতান ওয়ালিয়ুরবিতা আলা কুলুবিকুম ওয়ায়ুসবিতা বিহিল আকদাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনজিলু আলাইকুম, আর আমি তোমাদের উপরে নাজিল করেছি মিনাস সামা, আসমান থেকে, মাআন, পানি আমি আল্লাহ নাজিল করেছি, লিয়ুতাহহিরাকুম, পবিত্র পানি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য পবিত্র পানি বর্ষণ করেছি, ওয়ায়ুযহিবা আনকুম, যেন তোমরা ওই পানি থেকে পবিত্রতা অর্জন করতে পারো। তার মানে আল্লাহ বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য পবিত্র পানি জমিনে প্রেরণ করতেছি, জমিনে পাঠাচ্ছি, যেন ওই পানি দিয়ে তোমরা কি করতে পারো, পবিত্রতা অর্জন করতে পারো। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল, আকাশ থেকে যে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, এই বৃষ্টির পানি সম্পূর্ণ পবিত্র। বৃষ্টির পানি কি পবিত্র। এই জন্য দেখবেন অনেক পীর সাহেব, অনেক হুজুররা যখন পানি পড়া দিত চায়, তখন কয়া দেয় যে বৃষ্টির পানি আইন। কি এর পানি? বৃষ্টির পানি। কারণ নদীর পানিতে একটু নাপাকি সন্দেহজনক থাকতেই পারে, পুকুরে নাপাকি থাকতেই পারে, অনেক সময় টিউবওয়েলের পানি তুললা তৈছি, এটাতে অনেক কারণে নাপাকি পড়া যায়। টিউবওয়েলের ভিতরে অনেক সময় সিহা মরে থাকে, আরো কত কিছু মরে থাকে। এইসব মিলাই দিলে একটু সন্দেহের মধ্যে থাকে, দেখে একদম সম্পূর্ণ পবিত্র, যেটাতে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে বৃষ্টির পানি। কিসের পানি? বৃষ্টির পানি। বৃষ্টির পানি যদি জমায়ে রাখতে পারেন অনেক উপকার। এরপর আল্লাহ কয়, রিজজাশ শাইতান, আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি তোমাদেরকে দান করেন, ওই পানি দিয়ে আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দেন, এবং শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে আল্লাহ দূর করে দেন। শয়তান, মনে রাখবেন, পাক পবিত্রতা পছন্দ করে না একমাত্র শয়তান। কে পছন্দ করে না? শয়তান। হ্যাঁ, সব সময় নাপাক থাকতে ভালোবাসে, কিন্তু আমরা মুসলিম, আমরা শয়তানের কি বন্ধু না দুশমন? দুশমন। আমরাও শয়তান আমাদের জন্য বন্ধু না দুশমন? দুশমন। তো দুশমন দুশমনে তো আপুস হতে পারে না। এই জন্য শয়তান যেটা পছন্দ করে, একজন ইমানদার সেইটাকে অপছন্দ করাটাই উচিত। কথা ঠিক না বেঠিক? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাবা একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টির পানির দ্বারা তোমাদেরকে পবিত্র হওয়ার সুযোগ করে দেই, এবং শয়তান যেই নাপাক পছন্দ করে, ওই নাপাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে কি করি? পবিত্র করি। ওয়ালিয়ুরবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তর সমূহকে আমি আল্লাহ তাআলা দৃঢ় করে দেই, প্রশস্ত করে দেই, তোমাদের অন্তরটাকে আমি আল্লাহ শান্ত করে দেই। ওয়ায়ুসবিতা বিহিল আকদাম, এবং এটা দ্বারা তোমাদের পা আল্লাহ তাআলা দ্বীনের উপরে অটল রাখেন। দেখবেন আপনি যখন পবিত্র থাকবেন, আপনি যখন পাক থাকবেন, তখন আপনার দ্বারা ইবাদত করার ইচ্ছা জাগবে, আপনার মনে আল্লাহর জিকির করার ইচ্ছা জাগবে। যখন দেখবেন আপনার শরীরটা নাপাক হয়ে আছে, তখন দেখবেন নামাজও ভালো লাগবে না, ইবাদতও ভালো লাগবে না, সারাটা দিন কেমন যেন অস্বস্তি অস্বস্তি একটা ভাব থাকবে। কথা ঠিক না ঠিক? পবিত্র থাকলে মন ফুরফুরা থাকে, একটা কথা আছে না? ওইটাই আল্লাহ কইতেছে যে তোমরা যখন পবিত্রতা অর্জন করো, তখন তোমাদের অন্তর সমূহকে আল্লাহ তাআলা দৃঢ় করে দেন।
আল্লাহ তোমাদের মনটাকে অন্তরটাকে ফুরফুরে বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা অজু করি কিনা? অজু করি না? অজু করি। অজুর সময় আমরা তো টেপ যে ছাড়ি, এই টেপ আর বন্ধ করার কথা মনে থাকে না, এবং টেপ একটু ছাড়লেও চলে ফুল সাউন্ড দিয়া, অথচ পানি যদ্দুর লাগে যদ্দুর খরচ হইতেছে। কথা ঠিক কিনা? এই ব্যাপারে নবীজি কি বলেন দেখেন। নবীজির একজন সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন দয়াল নবীজি এক মুদ্দ পানি দিয়ে ওযু করতেন। কত মুদ্দ? এক মুদ্দ সমান হচ্ছে 1 লিটার। এক মুদ্দ সমান 1 লিটার। আল্লাহর নবী ওযু শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতেন কয় লিটার পানি দিয়ে? 1 লিটার পানি দিয়ে। রাসূল গোসল কমপ্লিট করতেন 5 লিটার পানি দিয়ে। কয় লিটার? আল্লাহর নবী হাদিসে বলছেন তোমরা পানি অপচয় থেকে বেঁচে থাকো। কেননা পানি হচ্ছে আল্লাহ তাআলার অশেষ একটা নিয়ামত। ওই পানির সাথে একটা শয়তান থাকে। ওযু যখন বান্দা করে তখন ওই অবস্থাতে একটা শয়তান থাকে, ওয়ালহান নাম কি? ওয়ালহান নামক একটা শয়তান থাকে, যেই শয়তান ওযুর সময় বান্দারে বহু ধরনের ধোঁকা দিতে থাকে। আচ্ছা, এই সম্পর্কে পরে আসবে কথা। তো নবী বলেন তোমরা পানির অপচয় থেকে বেঁচে থাকবে যদিও তোমরা নদীতে ওযু করো। যেটা বলেন না সুবহানাল্লাহ। যদিও তোমরা নদীতে ওযু করো তবুও পানি অপচয় করা থেকে বেঁচে থাকবে। নদী ভাইয়া মনে করি না যেমনি মান যেমনি পানিটা খরচ করবা না। তোমার যতটুকু প্রয়োজন এতটুকুর বাহিরে খরচ করার নামই অপচয়। নামই কি? আপনি ভাত খাবেন যতটুকু আপনার পেটের জন্য উপযুক্ত, এর বাহিরে খাবার খাওয়াটাই অপচয়। আপনি পোশাক পরবেন যতটুকু দরকার, এর বাহিরে পোশাক বানানোটাই অপচয়। আপনার জায়গা যতটুকু লাগে এর বেশি জায়গা নেওয়াটাই হচ্ছে অপচয়। আপনি টাকা খরচ করবেন যতটুকু করলে চলে যায়, কিন্তু এর চাইতে বেশি করেন, ছাপায়া তুফায়া করেন, এটার নাম অপচয়। পানি আপনার যতটুকু দরকার এর বেশি খরচ করার নাম কি? অপচয়। আর আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? অপচয়কারী কার ভাই? এটা বালা করে মাথায় ঢোকান। অপচয়কারী কার ভাই? এটা পানির অপচয় হতে পারে, টাকার অপচয় হতে পারে, তারপরে রিজিকের অপচয় হতে পারে, খাবারের অপচয় হতে পারে, জায়গা জমির অপচয় হতে পারে। এক কথায় আমরা যে যে জিনিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি বা ইউজ করি, এই জিনিসগুলোতে পরিমাণের বাহিরে করাটাই কি? অপচয়। এটা মাথায় ঢুকায় রাখেন। নবীজি ওযু করতেন কয় লিটার পানি দিয়ে? গোসল করতেন কয় লিটার পানি দিয়ে? মাশাআল্লাহ। এবার আসেন আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নবীজি বলেন জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর ওই নামাজের চাবির নাম হচ্ছে পবিত্রতা। আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের চাবি দান করবেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে জান্নাতের চাবি দিবেন, কিন্তু ওই চাবিটা তখন আপনি পাবেন যখন নামাজটা আপনার পবিত্রতার সাথে হবে। আর যদি চাবির আশায় নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া যান, প্রস্রাব করে পানি ভালো করে নেন নাই, ওযুটা ভালো করে করেন নাই, গোসল ফরজ ছিল গোসলটা ভালো করে আপনি আদায় করেন নাই, আপনি চাবির আশায় দৌড়ায়া চলে আসছেন কিন্তু চাবি হাতে রাখার মতো পজিশন করতে পারেন নাই। কথা ঠিক কিনা? নামাজি লোক কি দেশে কম আছে? কম নাই, কিন্তু সব নামাজি চাবি পাইতো না। সব নামাজি কি পাইতো না? বুঝা রাখেন, সব নামাজি চাবি পাইতো না। মন করবেন কেন? নামাজ তো তার কোনো ত্রুটি নাই, অবশ্যই সে নামাজ পড়ছে নিয়মিত, কিন্তু তার গোসল ঠিক মতে হয় নাই, তার ওযু ঠিক মতে না হওয়ার কারণে নামাজও হয় নাই। এই বিষয়ে কি আমার সাথে একমত?
শরীর অপবিত্র থাকলে যে নামাজ হয় না এই বিষয়ে একমত? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আয়া নামাজও খারিছি, আল্লাহু আকবার, সুন্দর করে শুদ্ধ করে নামাজ পড়ছি, সূরা কেরাত ভালো করে পড়ছি, রুকু সিজদা ধীরস্থির ভাবে দিছি। এক কথায় একটা নামাজ কবুল হওয়ার জন্য যা যা শর্ত নামাজের মধ্যে থাকে প্রত্যেকটা শর্তই আমি সঠিকভাবে পালন করছি। কিন্তু এই নামাজ থেকে 1 মিনিট আগে যদি আমি একটু চিন্তা করি, আমি ওযু করতে গিয়ে আমার মুখ দোয়াটা পরিপূর্ণ হয় নাই, এমনিতে একটা গসা দিয়া আয়সা পড়ছি, নামাজে কোনো ভুল নাই। এবার বলেন এই নামাজ কি কবুল হবে? ওযুই তো হইছে, কোন ওযু না, ওযু হওয়ার পরে আর না নামাজ, এখন ওযুই হইছে না, তো নামাজ তো এটা অনেক পরে। কোন ওযু করতে গেলে ফরজ কয়টা আদায় করতে হবে? ওযুর মধ্যে ফরজ কয়টা আদায় করতে হবে? 4টা। এই যে আল্লাহ কোরআনে সরাসরি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দারা, ইজা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ফাগসিলু, তোমরা দৌত করো, উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ, সুবহানাল্লাহ, তোমরা দৌত করো তোমাদের চেহারা সমূহ, ওয়া আইদিয়াকুম, দৌত করো তোমাদের হাত সমূহ, ইলাল মারাফিকি, কতটুকু পর্যন্ত দইবা, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, ওয়ামসাহু, আর মাসাহ করো, বিরুউসিকুম, তোমাদের মাথা তোমরা মাসাহ করো, ওয়া আরজুলাকুম, আর তোমরা দৌত করো, ইলাল কাবাইন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা দৌত করো পায়ের টাকনু পর্যন্ত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা কঠিনভাবে নাপাকি হয়ে থাকো তাহলে গোসলের দ্বারা পবিত্রতা অর্জন করো। তাহলে আমরা কয়টা বিষয় পেলাম? গেল মোট 5টা বিষয় পেলাম। একটা বিষয় হচ্ছে আল্লাহ কয়, ও ইমানদাররা, যখন তোমরা ইবাদতের ইচ্ছা করো, নামাজের ইচ্ছা করো, ফাগসিলু, তোমরা দৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল। কি দৌত করো? মুখমণ্ডল। তার মানে ওযুর ফরজ 4টা, এর মধ্যে প্রথম ফরজটা কি? 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল দৌত করা, 2 নম্বরে দোনো হাতের কোনই সহ, কোনই পর্যন্ত না, কোনই সহ। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। কোনই পর্যন্ত হলে উত্তর দিলে হইতো, কিন্তু কোনই সহ, তার মানে কোনই উপরে উঠতে হবে। 3 নম্বরে মাথা কি করো? মাসেও করে। মাথা মাসের ব্যাপারে মাযহাবের মধ্যে ভিন্নতা আছে। শাফি মাযহাবে একরকম, মালিকি মাযহাবে একরকম, হাম্বলি মাযহাবে একরকম, আর আমরা হানাফি মাযহাবে আর একরকম। হানাফি মাযহাবের কথা হচ্ছে মাথাটাকে 4টা ভাগ করতে হবে। কয়টা ভাগ? 4টা ভাগ। দাউদা কুবাই ভাগ করতে না, মাথাটা কদ্দুর বলেন তো দেখি। আপনি একটু আন্দাজ দেখেন না যে মাথাটা উদ্দুর বা উদ্দুর বা উদ্দুর, কই না, মাথাটা কদ্দুর? চেহারাটা কি মাথার বারে না মাথার ভিতরে? হ্যাঁ, ওইখানে মাযহাবের ভিন্নতা। কেউ কেউ চেহারাটাকে মাথা হিসাবে গণনা করে নাই, আবার কেউ কেউ চেহারাটাকে মাথার মধ্যেই ধরছেন, কারণ গর্দানের উপরের অংশটাই কি? মাথা। এই হিসাবে চেহারাটাও কিন্তু মাথার অংশ। এই জন্য অনেকে দেখবেন মাছেও করে, নাক থেকে শুরু করে করে না, করে। মূলত এই মাথা, এই পাশ, সামন, পেছন, এই চতুর্দিক মিলাইয়া এই পুরোটা অংশকে 4টা ভাগ করবেন। কয়টা ভাগ? 4টা ভাগ করে শুধুমাত্র একটা ভাগ কি করবেন? মাসেহ করবেন, দৌত না। আবার মাসেহ করতে গেলে হাতে পানি বেশি থাকা যাবে না। পানি হাতে লাগছে, জাইরা পানি যদ্দুর ফালাইন যা ফালাই, এরপরে মোড় দিবেন। আর আমরা অনেকে দেখি, আমিও অনেক সময় ফলো করছি, হাতটা ভিজা, ওই মাথা মোড় দিয়া চুলমুল যা আছে সব ভিজায় পানি ছোট করে পড়তেছে। তাহলে তো দয়া লাইছেন আপনি, মাসেহ তো আর হইল না, মাসেহ করবেন। আর 4 নম্বরে হচ্ছে দুনো পায়ের টাকনু সহ দৌত করা। এই 4টা হচ্ছে ফরজ। যদি কেউ তাড়াহুড়ার কারণে এই 4টা ফরজও আদায় করে নামাজে দাঁড়ায় যায়, তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাসালাটা মনে রাখবেন, যদি কোনো বান্দা এমন এক সিচুয়েশনের মধ্যে থাকে যে সম্পূর্ণ ওযু করতে গেলে সে নামাজ পাবে না,
বা তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে বা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, একমাত্র রুখসত যদি থাকে সে মুখটা ধুয়ে হাতটা ধুয়ে মাথাটা মাথা করে পাউডার ধুইলি তার উযু হয়ে যাবে, সে নামাজ পড়তে পারবে। কারণ ফরজ আদায় হয়ে গেলে বাকিগুলাতে এত আল্লাহ ধরবেন না। কিন্তু যদি সম্পূর্ণ রূপে উত্তম রূপে আপনি ওযুটা করে নামাজ পড়তে পারেন, এ ব্যাপারেও নবীজি সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন তোমরা কি করবা, এমন ভাবে তোমরা ওযু করবা যেই ওযুর মধ্যে কোনো ঘাটতি থাকবে না। কি থাকবে না? একদম সম্পূর্ণ রূপে। ওই যে দেখেন তোমাদের যে কেউ যখন ওযু করে এবং ওযুকে পরিপূর্ণভাবে সমাপ্ত করে অতঃপর বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আল্লাহ নবী বলেন তার জন্য বেহেশতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রাখেন। পরিপূর্ণ ওযু বলতে কি সুন্নত মুন্নত ছাইরা দিয়া না। ওযু করতে গিয়া প্রথমে আমরা হাত ধৌত করি, আর হাত ধৌত করাটা কিন্তু ফরজ না, এটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এরপর আমরা কুলি করি, কুলি করাটাও সুন্নত। আমরা গরগরা করি, গরগরা করাটাও সুন্নত। নাকে পানি দেই, নাকে পানি দেওয়াটাও সুন্নত। এই 4টা সুন্নত আদায় করার পর আল্লাহর 4টা ফরজ আদায় করতে হয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সুন্নত আগে না ফরজ আগে? যোহরের নামাজের সুন্নত আগে না ফরজ আগে? আসরের নামাজের সুন্নত আগে না ফরজ আগে? এশারের নামাজের সুন্নত আগে না ফরজ আগে? মাগরিবের নামাজের সুন্নত আগে হইতো যদি কিয়ামতের ঘোষণাটা মাগরিবে না হইতো। আল্লাহ সুন্নত ঠিকই দিয়েছিলেন, আল্লাহর রাসূল বলেছেন ও রব্বুল আলামিন মাগরিবের সময় কিয়ামত হবে তোমারে ডিক্লার। এখন যদি মাগরিবের সময় কিয়ামত হয়ে যায়, আমার কিছু উম্মত আপনার কিছু ইমানদার বান্দা থাকবে যারা নামাজ আদায় করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। তো দৌড়াদৌড়ি করতে গিয়ে দেখা যাবে আমার সুন্নত পড়তে পড়তে দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে, ফরজের ঘাটতি নিয়ে কবরে যাইতে হবে। আমি নবী এটা চাই না, আপনি মাগরিবে ফরজ আগে দেন, আমার সুন্নতটাকে পরে দেন, যেন আপনার বান্দা আমার উম্মতগণ অন্তত 1 রাকাত ফরজ হইলেও ফইরা মরতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদেরকে এই জন্য রাসূল ফরজটা আগে দিয়েছেন, এছাড়া সব ক্ষেত্রে আল্লাহ সুন্নতকে আগে রাখছেন। এই ওযুর ক্ষেত্রেও দেখেন নবীর সুন্নতটা আগে, ফরজটা পরে। তো আমরা ওযু করব ঠিকঠাক করে। অনেক সময় দেখা যায় আমরা এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হই যেখানে পুকুর আছে ঠিকই, কিন্তু পুকুরটা অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট, ডুবার মতো। এখন এই ডুবা ছাড়া আর কোনো জায়গাও নাই যেখানে পানি আছে আমি ওযু করতে পারবো। এখন আমি কি করব? মাসালা হচ্ছে একটা পুকুর বা একটা ডুবা এতটুকু বড় হলে সেইটা দ্বারা গোসল, ওযু এইগুলা চলবে। পুকুরের এক পাশে একটা লাঠি দিয়ে আঘাত করলে যদি অপর পাশে গিয়ে ঢেউটা বাড়ি জোরে খায়, আঘাতটা যদি জোরে লাগে তাইলে সেটা দিয়ে ওযু গোসল হবে না। আর যদি আলতু আলতু করে লাগে তাহলে সেটা দিয়ে ওযু গোসল চলবে। আপনি আন্দাজটা করবেন, যদি দেখেন ডুবাটা একটু ছোট মুড়ি লাগতেছে, সন্দেহ হইতেছে, একটা বাড়ি মারবেন লাঠি দিয়ে, এই বাড়ির আঘাত যদি গিয়ে অপর প্রান্তে গিয়া জোরে ধাক্কা খায় তাহলে এটা দিয়ে চলবে না। উঠে আসবেন, তায়াম্মুম করে নামাজ পড়বেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নাপাক পানির চাইতে পবিত্র মাটি উত্তম। কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু তরল পদার্থ, পানি জাতীয় জিনিস আছে যেইগুলা নিজে পবিত্র কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না। টিউবওয়েলের পানি পাক না? না পাক? পাক। এই টিউবওয়েলের পানি পাক। আপনি যদি এই পানি দিয়ে ওযু করেন আপনি পাক হবেন না? না পাক থাকবেন? পাক হব। কারণ টিউবওয়েলের পানি পাক, তার এই ক্ষমতা আছে যে আমাকেও পবিত্র বানানো। পুকুরের পানি পবিত্র, এই পানির এই ক্ষমতা আছে যে আমাকেও কি বানানো? পবিত্র বানানোর। কিন্তু এমন কিছু পানি আছে যেই পানিগুলা নিজে পাক কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না। যেমন ঠান্ডা, ঠান্ডার বোতল, স্প্রিট
মজু, জুস, এই জাতীয় জিনিস আছে না, যেগুলা পানি জাতীয়, যেগুলা নিজে পবিত্র খাওয়া যায়, কিন্তু এইগুলা দিয়া নাপাকি দূর করা যায় না। অনেক সময় আমি দেখছি, অনেকটা আমি ফলো করছি, এই হঠাৎ করে ছায়া দেহে পাঞ্জাবির কোনার মধ্যে একটা খাওয়া লেদাই তো রাখছে, একটা কাকে পায়খানা করে দিছে আর কি। কি দিয়া দইব, হাতে একটা স্পিডের বোতল আছে, একটু 2 ফোঁটা দিন গসাই মশায়া দয়া লাইছে। পবিত্রতা কিন্তু হবে না। যেই জিনিসটা নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে, ওইটা দিয়ে পবিত্রতা অর্জন হবে। আর যেটা নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে না, ওইটা দিয়ে পবিত্রতা অর্জন হবে না। এবার আসেন, আপনি সফরে গেলেন। কিসে গেলেন? সফরে গেলেন। এমন জায়গায় সফরে গেলেন, বিশেষ করে ধরেন সৌদি গেলেন। সৌদি, এই আরব আমিরাত, এগুলা তো হচ্ছে মরুভূমির অঞ্চল। কিসের অঞ্চল? মরুভূমির অঞ্চল। ওই অঞ্চলে পানির সংখ্যা খুব কম। সৌদিতে তেলের চাইতে পানির দাম বেশি। কথাটা কি আসা নেই? তেলের চাইতে পানির দাম বেশি, অথচ আমাদের বাংলাদেশে পানির কোনো দিক দিয়ে কোনো কমতি নাই। ভৌগোলিক অবস্থান যদি বিবেচনা করেন, গোটা পৃথিবীর যে মানচিত্র, এই মানচিত্রের দিক দিয়ে যদি থাকান, দেখবেন ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব ভালো পজিশনে আছে। কারণ বাংলাদেশের অঞ্চলে চিপা চাপা দিয়ে কিন্তু নদী নালা গেছে, আর নদী নালা যেই অঞ্চল দিয়ে বেশি বেশি যায়, খাল বিল যে অঞ্চল দিয়ে বেশি বেশি যায়, যেই দেশ দিয়ে বেশি বেশি যায়, ওই দেশের জমিগুলা থাকে উর্বর, ওই দেশের জমিতে ফসল হয় বেশি। সৌদিতে কিন্তু বাংলাদেশের মতো ধান লাগাইলে হতো হইব, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে যেগুলো নিচু, যেখানে পানি জমা থাকে, জমিগুলো উর্বর, ওইখানে যদি আমাদের বাংলাদেশের ফসলগুলো লাগান হতে পারে। কথা ঠিক কিনা? সৌদি, দুবাইয়ের, কাতারের, ওমানের, এই সমস্ত আশেপাশের যে অঞ্চলগুলি আছে, এই দেশের বেশিরভাগ মানুষগুলি বা এই দেশের মূল অর্থনীতি হচ্ছে তেলের উপরে। কিসের উপরে? প্রচুর পরিমাণে তেল উৎপন্ন হয়। আপনারা জানেন না, অনেকে তো এইরকম একটা ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে যে একটা কেরাসিন, একটা সোয়াবিন তেল, একটা সরিষার তেল, একটা পেট্রোল, একটা অকটেন, একটা ডিজেল, একটা সাদা কেরাসিন, একটা লাল কেরাসিন, এগুলা কেমনে হয়? আপনারা শুনলে অবাক হবেন। সয়াবিন তেল, সরিষার তেল বাদে, যেমন কেরোসিন, ডিজেল, অকটেন, পেট্রোল, তারপর মোবিল, এই জাতীয় যে জিনিসগুলি আছে সবগুলা একটা তেল থেকে হয়। কয়টা তেল থেকে? যে কাঁচা তেলগুলা নিচ থেকে উঠায়, যেই কাঁচা তেলগুলা নিচ থেকে উঠায়, এইগুলা মেশিনের মাধ্যমে ফ্যাক্টরিতে এমন ভাবে এগুলাকে জ্বালানো হয় যে যেটা বেশি পরিমাণে পাতলা হয়ে যায়, এটা হয়ে যায় পেট্রোল অথবা অকটেন। যেটা মিডিয়াম পাতলা, যেটার গন্ধটা বা গ্রানটা অন্যরকম, এটা হয়ে যায় কেরোসিন, আরেকটা হয়ে যায় ডিজেল, সর্বশেষ গাঢ় গাঢ় যেটা থাকে, এটা হয়ে যায় মোবিল। এটা কি হয়ে যায়? আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখেন যে ডিজেল, অকটেন, পেট্রোল এইগুলা উৎপত্তি হয় কিভাবে, তখন আপনারা পাইবেন যে এক তেল থেকে সবগুলা বের হয়। এগুলা কার কুদরত? আল্লাহর কুদরত। আচ্ছা, কোন ডিজেলের ইঞ্জিনে যদি পেট্রোল ঢালেন চলবো? পেট্রোলের ইঞ্জিনে যদি ডিজেল জ্বালেন চলবো? চলতো না। কি কারিশমা! অথচ একটা তেল থেকে কিন্তু এগুলা আলাদা করা হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম কোনটা, আর চলে গেলাম কোথায়? মরুভূমির অঞ্চল। ধরেন ওই দেশে আপনি সফরে গেছেন, যাওয়ার পর আপনি মরুভূমির মাঝখানে চলে গেছেন, এমন এক জায়গায় গিয়ে পৌঁছছেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন, পানি নাই, ওযুও চলে গেছে, এখন কি করবেন? আল্লাহর নবী আমাদের জন্য কত সুন্দর সুযোগ রাখছেন। এত সুন্দর সুযোগ আল্লাহ তাআলা নবীর খাতিরে আমাদেরকে দিবেন। নবী বলেন, আল্লাহ গো, যদি আমার উম্মত ওযু করার কোনো সুযোগ না পায়, আমার উম্মত কি নামাজ ছেড়ে দিবে? আল্লাহ কয়, না দোস্ত, নামাজ ছেড়ে দিলে তো তারা রহমত থেকে বঞ্চিত হবে, আমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। তারা যদি ওযু করার জন্য পানির সন্ধান না পায়, আমার জমিনের মাটি তো তাদের জন্য রেখেছি, ওই পবিত্র মাটি দিয়ে তারা তায়াম্মুম করে ফেলবে। ফাতায়াম্মামু সুআইদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে তারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবে। তো
তো তায়াম্মুমের নিয়ম আছে না নাই? এটা আপনারও কামে লাগতে পারে, আমারও কাজে লাগতে পারে তায়াম্মুম এই বয়সে। কবেন কেন? সফরে আপনি গেলে যান না গেলে নাই, কিন্তু আপনি এমন এক অসুস্থ হয়েছেন যে অসুস্থতায় পানি লাগলে ক্ষতি বাড়বে। নামাজ কি ছেড়ে দেওয়ার কোনো বিধান আছে? কোন পরিস্থিতিতেই নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই। প্রয়োজনে জামাত তরক করা যায়, যদি একান্ত প্রয়োজন থাকে জামাত তরক করা যায়, কিন্তু একা হইলেও কি করতে হয়? পড়তে হয়। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তো বলছিলাম ওই তায়াম্মুম আপনি করবেন। তায়াম্মুমের নিয়মটা হচ্ছে রাসূল শিখাইয়া দিয়েছেন। 1 নাম্বার, আমাদেরকে তায়াম্মুমের নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। তো নিয়তটা কি? নাওয়াইতু আন আতায়াম্মামু লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওযু করার সময় কিন্তু 3টা দোয়া আছে, সব দোয়া বাদ দিলাম, শুধু 3টা দোয়া আছে। এই 3টা দোয়া পড়াটা উচিত। প্রথম হচ্ছে ওযুর নিয়তটা, পরে হচ্ছে ওযুর মধ্যখানের দোয়াটা, শেষে হচ্ছে কালেমায়ে শাহাদাত। এই 3টা দোয়া। তো ওযু করার সময় আমরা প্রথমে নিয়ত করব, নাওয়াইতু আন আতাআদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা বলে আমরা ওযু শুরু করলাম। ওযু করতেছি, হাত ধুইতেছি, কুলি করতেছি, মনে মনে পড়তেছি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমান। এটা পড়তে পড়তে ওযুটা শেষ করলাম। আচ্ছা বলেন, এটা পড়ার ফাঁকি দিয়া কথা কওয়ার সুযোগ আছে নি? তাহলে আমরা যে কথা কই, আচ্ছা এটা সাইরা দিয়ে দোয়া না পড়লে নীরব থাকেন। 3 নাম্বার, ওযু শেষ আপনি যদি সম্ভব হয় এই আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে উঠাইয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি এই আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে দিয়ে বা শরমাইন যদি হালকা তুললে আপনি করতে পারেন। অনেক সময় এইভাবে আমি অনেককে দেখছি, এইভাবে সুন্দর করে, কে কি কইলো না কইলো এই দিকটা ফলো করে সুন্দর করে এইভাবে খারিয়া এটা পয়রাসের এর পরে সে ওইখান থেকে আসে। তো এই 3টা নিয়ম যদি সুন্দর করে পালন করে আপনি ওযুটা করতে পারেন, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টি দরজা কি কি? জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুল মাকাম, দারুস সালাম। আরেকটা জান্নাত ফাঁকি দিয়ে মিস্টেক হইছে। এই 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিলেন। যেই দরজা দিয়ে ইচ্ছা দৌড়ে গিয়ে ঢুকে যাবে। অসংখ্য হাদিস আসছে, সময় কম এবং সময় আমার শেষের দিকে চলে আসছে। আমি আমার আলোচনা গুছিয়ে ফেলতেছি। তো সব দিক দিয়ে আমাদের পবিত্রতার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? আছে। এখন যদি না জানেন তাহলে মানবেন কেমনে? অনেকে আছি জানি কিন্তু মানি না, অনেকে মানার ইচ্ছা আছে কিন্তু জানি না। সমস্যা তো এই জায়গা। অনেকে জানি মানি না, অনেকে মানতাম চাই জানি না। ওই যে এইরকম আর বেড়া ঠ্যাং নাই কোষ্টাটা মারুন, হ্যাঁ বেড়ার হাত নাই চটটা মারুন, দাঁতটা হল দিন, অথচ বেড়ার হাতই নেই, চট দিব কেন? ওখানে আমার ক্ষমতা নাই, আমি এটা করতে চাই। আমার ক্ষমতা আছে, আমি করতে চাই না। বিষয়টা এইরকম। বাবা, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। এই জন্য যতটুকু ইসলামের জ্ঞান আপনার মধ্যে আছে ততটুকু মানার চেষ্টা করেন না, তাইলে দেখবেন জীবনটা কত সুন্দর। এবার আসেন বাবা, আমি আর কয়েকটা মাসালা বলে দিই, শেষ করে দিই। নারীরা যারা আছেন, আমার মা বোনদেরকেও বলি, পবিত্রতাটা আপনাদের বেশি দরকার। কথা ঠিক কিনা? পবিত্রতাটা আপনাদের জন্য বেশি দরকার। কেন দরকার? একটা পুরুষ কিন্তু চোখ বন্ধ করে একটা নারীকে বিশ্বাস করে, নাকি এটা অস্বীকার করতে পারবো কোন নারী? একটা পুরুষ চোখ বন্ধ করে নারীকে বিশ্বাস করে। বলবেন কিভাবে? আপনি মাছ আইনা দিয়েছেন, আপনি তরকারি বাজারে সবজি টবজি আইনা দিয়েছেন, আপনি হলদি মরিচ বাহর লং এলাচি দারচিনি যা যা লাগে সব আইনা দিয়েছেন। রান্না বান্না কিভাবে করতে হবে না হবে, ধুইতে হবে না না ধুইতে হবে, হাত ধোয়া না না ধুইয়া, আবুদ্দার গু ফালায়া না না ফালায়া, প্রস্রাব পরিষ্কার করে না না করে, হাত সাবানটা ধোয়া না না ধুইয়া, এগুলা কি আপনি করবেন?
এগুলাকে আপনি খোঁজ নেবেন, নাকি আপনি চোখ বন্ধ করে আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন যে আমার স্ত্রী কখনো এই নোংরামির রান্না করতে পারে না? তার মানে নারীদেরকে এই দিকে ফলো রাখতে হবে যে আমার স্বামী তো চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে, তো আমি নাপাক অবস্থায়, আমি অপবিত্র অবস্থায় কিভাবে রান্না করে তাকে খাওয়াই? কথা ঠিক কিনা? এই জন্যে ঝগড়া বিবাদ করতে গেলে সাবধান, কারণ আপনার মুহূর্তের ভিতরে মেরে লেতে পারবো। তরকারির সাথে যদি একটু একটু মিশাইয়া দেয়, 2 ফোঁটা তরকারির সাথে 2 ফোঁটা যদি মিশাইয়া দিয়া কো আজকে পুরোটা তরকারি মহব্বত করে আপনার জন্য রান্না করছি, আমি খান, আপনিও বলেন মাশাআল্লাহ আমার বিবি তো আমার বহুত ভালোবাসে, রান টান যেটা আছে সব দিয়ে আমারই দিয়ে লাইছে, আরামসে খাইছেন, 1 মিনিট পরে জানাজার নামাজের ডাক। কথা ঠিক কিনা? এই জন্য নারীদেরও উচিত পুরুষের সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া। কথা ঠিক না বেঠিক? আর ওনাদের যে একটা মাসিক নিয়ম, প্রতি মাসে যে একটা নিয়ম ওনাদেরকে পালন করতে হয়, এই নিয়মের ব্যাপারেও কিন্তু আমাদের বহু কিছু ফলো করে চলতে হয়। কোরআন শরীফ ওনারা স্পর্শ করতে পারবে কিনা অনেক সময় আমাকে অনেকে বলে, অনেকের যদি বলি কোরআন শরীফ কান ধরেন, না পারবো না, এই অবস্থাতে আমি নাই। ওই সময় কিন্তু কোরআন শরীফ ধরতে পারবেন কিভাবে জানেন? এভাবে কিভাবে? এভাবে আপনি কাপড় দিয়ে, আলাদা উড়না দিয়ে, পবিত্র কাপড় দিয়ে আপনি কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন। কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, পবিত্র মানুষ, আপনি কাছে বসে তার তেলাওয়াত শুনতে পারবেন। অনেকে তো ধরতেই চায় না, পড়ে রয়েছে কোরআন শরীফ, ধরেও না, কিন্তু ধরতে পারবেন। এইভাবে ধরতে হবে। অনেক সময় রমজান মাসে এই মাসালাটা আমাদের দরকার, পুরুষ যারা আছেন, রমজান মাসে যখন ইতিকাফে বসে, অনেক অনেক নওজোয়ান মানুষ যখন বসে, তাদের একটা প্রকৃতির নিয়ম ঘুমের মধ্যে হয়ে যায়, তখন মসজিদের ভিতরে তখন সে কি করবে? এমনি তো তাবলীগ যারা করে, যারা 40 দিনের চিল্লাই মসজিদে বেরোনো, তো আমরা একটু অন্য নজরে দেখি, কারণ মসজিদের অপবিত্রতা, মসজিদের পবিত্রতা নষ্ট হয় এই জন্য। তো রমজান মাসে 10 দিনের জন্য বসে, এটা তো আল্লাহর বিধান। এখন ওই সময় যদি এই সমস্যার মধ্যে পড়তে হয়, তখন লোকটা কি করবে? অনেকে তো লজ্জা হয়ে বেরিতে না, কিন্তু নিয়ম কি জানেন? যদি ওই সময় এইরকম পরিস্থিতিতে সে পড়ে, যত কম কদম দিয়া পারে মসজিদ থেকে বেরিয়ে যান গা। সুবহানাল্লাহ বলেন না? যত কম কদম বলতে কি বুঝছেন নি? আস্তে আস্তে না, যত বড় বড় ফাঁকা দিয়া পারে বেরিয়ে যান গা। সুবহানাল্লাহ বলতেন না? আর যদি সম্ভব হয় একটা আলাদা কাপড় বিছায় বের হয়ে যাওয়া, যেন তার পা মসজিদে না লাগে, জানেননি? আর যদি বিছানা কোনো কারণে অপবিত্র হয়ে যায়, এই বিছানা তো পাল্টানোর কোনো সুযোগ নাই, তখন আপনি কি করবেন? এটাকে উল্টা ভাঁজ করে ওইটাকে তলে ফালাইয়া পবিত্র জায়গায় আপনাকে অবস্থান করতে হবে। মাসালা জানেননি? এগুলা জানার দরকার আছে বাবা। এবং নামাজের বেলায় বলেন, কোরআন তেলাওয়াতের বেলায় বলেন, আমাদের সর্বক্ষেত্রেই পবিত্রতাটা আমাদের জরুরি। আপনি হাঁটতেছেন, ধরেন নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, কিচ্ছু করলেন না, আপনি এমনিতে হাঁটতেছেন, নাপাক অবস্থায় হাঁটলে যতক্ষণ নাপাক থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে থাকবে যে আল্লাহর পবিত্র জমিনে নাফরমান তুমি নাপাক হয়ে হাঁটা চলা করতেছো। এই জমিনে কত আল্লাহর ওলিদের কদম লাগছে, এই জমিনে নবীদের কদম লাগছে, এই জমিনে কত বুজুর্গানে দিন শুয়ে আছে, তুমি নাপাক অবস্থায় হাঁটতেছো, আল্লাহ লানত করুক তোমার উপরে। এই জন্যে যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব পবিত্রতা অর্জন করে ফেললেই দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে, শরীর পবিত্র হয়ে গেছে, আল্লাহর নিয়ামত আপনার উপরে আল্লাহ ঢেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আর আরেকটা কথা না বললে হয় না, অনেক সময় দেখি এমন তাড়াহুড়া কইরা গোসল দেয়, চুলের গুড়ি বিচ্ছে কিনা এটা না, ফরে আর উড়ে, এটা কাওয়ার বুড়ো নিপ, খাওয়ার ফরে আর উড়ে, এরকমটা করেন না। আর মা বোনদের জন্য আরেকটা মাসালা আমার হঠাৎ করে মনে পড়ছে, এটা হয়তো অনেকে জানেন না। যদি কোনো মা বোন গোসল করার সময়
জরুরি গোসল যেটা, এই গোসল করার সময় যদি মাথার চুল বেনি তোলা থাকে মানে বাঁধা থাকে, তাহলে সে যদি ডুব দেয় মাথার চুল সম্পূর্ণ ভিজতে হবে না, চুলের গুড়িগুলা ভিজলেই তার গোসল হয়ে যাবে। আর যদি মাথার চুল খোলা থাকে, তখন যদি শুধু চুলের গুড়ি ভিজায়, আগাড়া না ভিজায়, তার গোসল হবে না। তখন কইবেন যে কেউ কি আর চুল না রেখে উঠে, সবাই তো ভিজাই উঠে। আরে না, এমন বহু আইলসা মানুষ আছে, আয়া পড়ছে আইলসার সময়, কথা ঠিক কিনা? অলসতার সময় কিন্তু আয়া পড়ছে। গোসল দিতে গেলে ফাও একবার দে তিনবার আনে, একবার দে তিনবার আনে, দিব না না দিব, ঠান্ডা লাগে, কথা ঠিক না? ওই রাসূল বলছেন ওযুর সময় বা পবিত্রতার সময় একটা শয়তান থাকে, ওই শয়তান থেকে বেঁচে থাকো, সে তোমাকে ওয়াসওয়াসা দিবে, বাদ দে, ওযু করার দরকার নাই, আর ওযু যদি কইরলা কোনরকম সাইরালা, কোনরকম কি কইরলা সাইরালা, কোনরকম ওযু করারছে না কইরা নামাজ পড়েলা ভালোইব। আর ওযু করবেনই যখন বালা কইরা কইরায়া নামাজের মধ্যে দাঁড়ায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে করি আমিন। আমার কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এগুলা বাবা বিশদ বিস্তারিত আলোচনা, এগুলা শর্ট টাইমে বলা যায় না। বহু মাসালা আছে যেগুলা প্রশ্ন আপনাদের মনের মধ্যে অনেকের উঠতে রইছে, কিন্তু কইতেও পারতেছেন না, আমিও বলতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। জানার থাকলে গোপনে বললেন, আমি আপনাদেরকে জানাই দিব যদি জানা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন, 4 রাকাত।